সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এই সপ্তাহ কেমন যাবে, কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই আমি আলোচনা করব। আগামীকাল ১১ মে সোমবার, আর এই সোমবার থেকে ৭টা দিন অর্থাৎ ১৭ই মে, এই ৭ দিন কেমন যাবে ১২টি রাশির জাতক জাতিকাদের আলোচনার বিষয় এটাই। এই ১১ থেকে ১৭ মে ৭ দিন ১২টি রাশিকে নিয়ে ভালো মন্দ বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কারণ সকলেরই যে ভালো যাবে, সকলেরই যে খারাপ যাবে তা কিন্তু না। আপ অ্যান্ড ডাউন তো আমাদের হবেই। তাই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই সপ্তাহ আপনি ভালো থাকবেন, এই সপ্তাহ আপনার শরীরের যত্ন নিতে হবে, সাবধান থাকতে হবে, সবটাই বলবো অ্যালার্ট করার জন্য। সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এগুলো আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই আগামীকাল ১১ মে সোমবার থেকে ১৭ মে ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ৪ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে এবং ৫টা রাশির জাতক জাতিকারা তাদের হঠাৎ করেই ভাগ্য বদলে নিতে পারে। আর অবশ্যই আমি বলবো ৩টে রাশি সাবধানে থাকতে। কারণ হঠাৎ করেই বড় ধরনের কিছু সমস্যা এসে আপনাদের কিন্তু স্বাস্থ্য এবং অর্থ নষ্ট করতে পারে। সতর্ক থাকলে এগুলোকে সবটাই আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আর সেই উদ্দেশ্য নিয়েই আপনাদের জানানো। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি ১ সপ্তাহ কি হতে পারে, কোন কোন দিক থেকে শুভ, অশুভ ১২টি রাশি নিয়ে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে কোনো লাভ হয়নি বা সঠিক ব্যক্তি আজও খুঁজে পাননি, আমি বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের বর্তমান পরিস্থিতি, হাতে ফোন, হোয়াটসঅ্যাপ, বহুত লিঙ্ক পাচ্ছেন, ফেসবুক, ইউটিউব সবই কিন্তু ভীষণ একটা চাপে আছেন যে এত নামি দামি সব অ্যাস্ট্রোলজার, নামি দামি সব তান্ত্রিক হয়ে বসে আছে। সেখান থেকে সঠিক ব্যক্তি খুঁজে বার করা খুব চাপের বিষয়। সেখানে গিয়েই আপনারা অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন। যেটা আমার কাছে যারা আসে ম্যাক্সিমাম বলে, কাজ পাইনি, সব জায়গায় গিয়েছি। তাই সে কারণেই এই কথাগুলো বলা। একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? অ্যাভেলেবেল আমার কোনো চেম্বার নেই। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমি থাকছি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে ৩ দিন আমাকে পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ অমাবস্যা পূর্ণিমায় থাকি, তবে সামনের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা এটায় থাকবো না, আমার মন্দিরেই পুজো। যারা আমার সাথে আমার মন্দিরে ফলহারিণী অমাবস্যায় সাক্ষাৎ করতে চাইছেন, আপনাদের জন্য ওয়েলকাম, চলে আসতে পারেন। যে কারণে ২৩ তারিখ আমি থাকছি তারাপীঠ। ২৩শে মে তারাপীঠ। যারা আসতে চাইছেন যোগাযোগ করে নেবেন। 62 একটি নাম্বার আছে, ওই নাম্বারটায় কল করে বিস্তারিত জেনে নেবেন। বা আপনি তারাপীঠ বা বীরনগর আসতে পারছেন না, বহু দূর থেকে প্রোগ্রাম দেখছেন, কিন্তু সমস্যা। আমি বলব রাস্তা আছে। অনলাইন যোগাযোগ করুন। অনলাইন বা অফলাইন সেম। আপনি ফ্রি প্রতিকার তো পেয়েই যাবেন। যদি খরচা করতে পারেন সেটাও আমরা বাই পোস্ট পাঠাতে পারি। তাই যদি আপনার প্রয়োজন থাকে অনলাইন বা অফলাইন সাক্ষাৎ আমার সাথে আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু দরকার আপনার প্রয়োজন আছে কিনা, তাহলেই চলবে। তাহলে আসুন আজকের যে আলোচনা, সেই আলোচনা বিস্তারিত বোঝানোর চেষ্টা করি সাপ্তাহিক রাশিফল নিয়ে। আমি রাশি ধরে ধরে বলবো, এই রাশিগুলোর ভালো, এই রাশিগুলোর খারাপ। তারপর আপনি যদি আপনার রাশি শুনছেন ভালো বা আপনার রাশি শুনছেন খারাপ, সেইভাবে আপনি নিজেকে যদি তৈরি করতে পারেন, সবটাই পজিটিভ করে নিতে পারবেন। নেগেটিভ দিকগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন, পজিটিভ দিকগুলো আপনার জীবনে এপ্লাই করতে পারবেন এবং জীবনে অবশ্যই পরিবর্তন ঘটাতে পারবেন। আমি আলোচনা করার উদ্দেশ্য একটাই, অ্যালার্ট করা। যে কথাটা প্রত্যেকটা আলোচনায় আমি বলে থাকি।
তাই অ্যালার্ট থাকুন, নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করবেন, কোন দিক থেকে শুভ, কোন দিক থেকে অশুভ সবটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সেইভাবে চললে দেখবেন সবকিছু আপনি বুঝতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন, আমি মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে এখন বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনার জন্য শুভ, কোন দিক থেকে সাবধান থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ওভারঅল এই সপ্তাহটা ভালোই যাবে। তবে মাঝে মধ্যে তো খারাপ একটু হতেই পারে, সেটাকে ভালোই আমি বলব। কারণ একটানা কোনো কিছু তো হয় না, খারাপ ভালো থাকবেই। ওভারঅল আমরা একটা প্রেডিকশন করি বা ওভারঅল আপনার কেমন যাবে, ভালো মন্দ মিশিয়ে কোন ভাগটা বেশি, সেইভাবেই আমরা কিন্তু এই আলোচনাটা করি। অর্থাৎ শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় এই সপ্তাহ থাকছে। শুভ কোন দিক থেকে? সকলের কাছে প্রিয় এবং ইনকাম বৃদ্ধি এগুলো কিন্তু হবে। এটাকে ধরে রাখা বা সঠিকভাবে সকলের সাথে ভালো ব্যবহার করা এগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তবে আমার এই আলোচনাটা আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল। এই গোটা সপ্তাহ আপনার ভালো এবং মন্দ কাটবে। তবে অবশ্যই ভালোটা আপনার জীবনে এপ্লাই করুন। কারণ আপনার উপরে নির্ভর করবে কোনটা আপনি বেশি মান্যতা দেবেন, খারাপ না ভালো। যে কারণে এই অ্যালার্ট করা অর্থাৎ সতর্ক করা, ভালো দিকটা বেছে নিলে আপনিও কিন্তু ভালো থাকবেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে, খুব কাছের লোক। আর কাছের লোক শত্রু মানেই সবচাইতে ভয়ানক। তাই অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, নিজেকে গুটিয়ে রাখতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলব শুভ সময়। এই সপ্তাহ আপনি মিশ্র ফল পাবেন। কেন শুভ বললাম? শুরু থেকে শুভ, শেষে গিয়ে কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই শুভ সময়টাই আমি ১ম এ বললাম। শুভ সময় অর্থাৎ আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, শুভ কোনো খবর আসতে পারে, ইনকাম বাড়তে পারে এবং সপ্তাহের শেষের দিকে খরচা বৃদ্ধি পেতে পারে, ইনকাম পড়ে যেতে পারে। এটাকে ব্যালেন্স করলে আপনি কিন্তু ভালো থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ অত্যন্ত শুভ। কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। ওভারঅল শুভ। এবার রোজ আসবে তার মানে নেই। এই সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিন আপনি কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই সহায়তা পেতে পারেন। আপনার খুব কাছের কেউ আপনাকে হেল্প করতে পারে। এটা অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব, বদনাম সমালোচনা হতে পারে। স্বাস্থ্যও খারাপ থাকতে পারে। তাই এটা তো প্রত্যেকটা দিনই আপনার স্বাস্থ্য খারাপ থাকবে না। হতে পারে মাঝে মধ্যে। তবে সেই জায়গা থেকেই আপনি আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়তে পারেন। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বুঝতে পারবেন আপনার কি করণীয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, বেকারত্ব দূর হতে পারে এই সপ্তাহে, আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। ইনকাম বাড়বে, কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এই আর্থিক উন্নতি কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন এনে দেবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু বলব অ্যালার্ট থাকুন এবং যদি আপনার কিছু প্রয়োজন থাকে তার জন্য চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। সর্বকাজে সফলতা এবং সুস্বাস্থ্যবান আপনি কিন্তু হতে চলেছেন। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য আপনার সাথ দেবে এবং সর্বকাজে গিয়ে সাকসেস হতে পারবেন। এটা অত্যন্ত শুভ। তবে ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। শরীরের যত্ন নিন। ছোটখাটো আঘাত লাগা, চোট লাগা এগুলো হতে পারে। তাই ২ চাকা, ৪ চাকা একটু সাবধানে চালানোর চেষ্টা করুন। দেখবেন সেখান থেকে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের শুভ সময়। আর্থিক দিক থেকে উন্নতি, অর্থ প্রচুর পরিমাণে আপনার কাছে এসে ধরা দেওয়া এগুলো কিন্তু পজিটিভ। কারণ এটা একটা সপ্তাহের ব্যাপার। আজ খারাপ, কাল খারাপ, পরশু কিন্তু চেঞ্জ আসবে। আর আপনি শুরুতেই ভাবলেন এই তো ভালো বললাম আর খারাপ চলছে, বাস পুরোটাই নেগেটিভ করে ফেলবেন। তাই কোনো আলোচনা, কোনো গবেষণা আপনার দরকার নেই। আপনি আপনার মতো থাকুন। আপনার কিন্তু জীবনের অবশ্যই পরিবর্তন ঘটবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এই সপ্তাহ আপনার জীবনের বড় পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। যে পরিবর্তনটা আপনার ভাগ্যের চাকাও ঘুরিয়ে দিতে পারে। কারণ সময়টা আপনার জন্য অত্যন্ত শুভই থাকবে। তবে এই শুভ সময়গুলো শুভ কাজেই ব্যবহার করতে হয়।
মীন রাশির জাতক জাতিকাদের বলবো আপনার মিশ্র ফল অবশ্যই এই সপ্তাহে থাকছে। সকলের কাছে প্রিয়, আবার কোথাও গিয়ে থমকে যাওয়া, আবার আপনার কিছু অর্থ প্রাপ্তি ঘটা, আবার সেটাকে খরচা করা। তাই আপনার কাছে তো অর্থ আসবেই, সেইভাবে আপনি ধরে রাখতে পারবেন না। আপনিও কিন্তু এই অর্থটাকে পার করে দেবেন। আর এই জায়গাটাই হচ্ছে মেন বিষয় যে আপনি ধরে রাখাটা। মানে আপনার শুভ সময়টা নিজের জীবনে এপ্লাই করে সেটাকে আটকে রাখা একটা চ্যালেঞ্জের বিষয়। তাহলে কিন্তু আপনিও ভীষণ সুখী এবং ধনী হতে পারবেন এই সপ্তাহে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন ১২টি রাশি সবটাই কিন্তু ওভারঅল এবং সর্বজনীন প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা ছাড়া সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন না। তবে আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকারা এর থেকে লাভ পাবে, আর 50% জাতক জাতিকারা কিছুই মিলিয়ে নিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।